আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় ৭ এর সংক্ষিপ্ত প্রশ্নের গ এবং ঘ নাম্বার প্রশ্নটার সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা বলেছে যে 2.305 এবং এই যে 3 আর 5 এর মধ্যে আমি দুইটা ফোঁটা দেখতে পাচ্ছি এদের মাথার উপরে। তার মানে এদেরকে বলা হচ্ছে কি বলতো? পৌনঃপুনিক। ঠিক আছে? পৌনঃপুনিক বলতে হচ্ছে কি? যখন আমাদের তোমার হচ্ছে মাঝে, মাঝে আমরা দেখব যে অনেক সময় আমরা কোনো ভগ্নাংশের তোমার ভাগ করতে গেলে অ্যান্সারটা দশমিকে যখন আসে তখন এরকম আসে 1.9999999 মানে 999 আসতেই থাকে। তার মানে এই এত 9 এই যে অসীম পর্যন্ত আমরা হচ্ছে না দিয়ে এই কি ভালো 9 দিই। এই যে 9, 9, 9, 9 এইভাবে আসে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা চাইলে দেখো 1.9 দিয়ে এটার মাথার উপরে পৌনঃপুনিক সাইনটা দিতে পারি। এটা মানে বোঝাবে যে এই 9 টা আসলে রিপিট হবে অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত। তো এখানে 9 রিপিট হচ্ছে সেজন্য তোমার হচ্ছে 9 এর মাথার উপরে পৌনঃপুনিক দেওয়া হয়েছে। কিন্তু এখানে যদি 3 আর 5 এটার মাথার উপরে যেহেতু পৌনঃপুনিক দেওয়া হয়েছে তার মানে কি 3 আর 5 তোমার হচ্ছে বারবার রিপিট হবে? না, তোমার হচ্ছে এখানে কি মাঝখানে 0 টা নিয়েই তোমার হচ্ছে রিপিট হবে। ঠিক আছে? মানে তোমার হচ্ছে মাঝে যদি তোমার ধরো 305, 305, 305, 305 এইভাবে আসলে তোমার হচ্ছে চলতে থাকবে। যদি এমন হতো যে না তোমার হচ্ছে ধরো 3 তারপরে হচ্ছে তোমার ধরো 005 আছে। এরপরে তোমার হচ্ছে মানে পৌনঃপুনিক আমরা হচ্ছে তোমার প্রথমটার আর শেষেরটাই দিব। ঠিক আছে? প্রথমটা শেষেরটা। আর এগুলো অটো রিপিট হয়ে যাবে। এটা হবে কি 3005, 3005, 3005 এভাবে রিপিট হতে থাকবে। ঠিক আছে? আশা করি পৌনঃপুনিক কি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি আর কেনই বা পৌনঃপুনিক ব্যবহার করা হয় এটাও বুঝতে পেরেছি। এখন বলছে যে সংখ্যাটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে একটা ভগ্নাংশে আনতে হবে। একটু আগেই তো বললাম যে ভগ্নাংশকে ভাগ করলেই আসলে এটা এইভাবে 2.305, 305 এভাবে আসতে থাকে। তাহলে সেক্ষেত্রে সেই ভগ্নাংশটা আসলে কি এটাই আমাকে জানতে চাওয়া হইছে আমার কাছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে একটা কাজ করতে পারি প্রথমে। সেটা হচ্ছে কি যে আমি 2 দিয়ে মানে 2 টাকে 2 তো তোমার হচ্ছে একদম পূর্ণ সংখ্যা তো এটাকে আমি হচ্ছে আলাদা করে রাখলাম। এরপরে আমি এর সাথে যোগ করব 3 মানে 0.305 তারপরে প্লাস মানে মান দেখব একই আসবে। ঠিক আছে? আবার কি দেখো তো তোমার হচ্ছে এই 0.305 মানে প্রথম আমি হচ্ছে ৩ টা সংখ্যা নিয়ে ফেলছি। তাহলে এখানে আমি এগুলা 0 দিয়ে ফিল আপ করে দিব। বুঝা নিও 0 দিয়ে ফিল আপ করে দিব। তারপর এখানে টোটাল কয়টা সংখ্যা নিয়ে ফেলছি? ৬ টা সংখ্যা নিয়ে ফেলছি। তাহলে আগে ৬ টা দিয়ে ফিল আপ করব। ৬ টা, ৪ টা, ৬ টা। ৬ টা দিয়ে ফিল আপ করে তারপরে কি 305 ভাই যে এইভাবে লিখলেন এটা কি হইল? মানে আগেরটার সাথে কি মিলল? অবশ্যই মিলবে ভাইয়া। দেখো অবশ্যই মিলবে। দেখো মিলবে। কিভাবে মিলবে? যেমন দেখো, আমরা নরমাল যোগটা একটু দেখি, হ্যাঁ? একটু সময় নিচ্ছি তোমাদের কাছে একদম তোমার হচ্ছে বেসিক থেকে বোঝার জন্য যে দেখো আসলেই মিলবে। দেখো 2 সাথে এগুলো যোগ করব তো, তাহলে হচ্ছে আমরা হচ্ছে যখন যোগটা করি তখন কি তোমার যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে এটার পরে পয়েন্ট দিয়ে কি 0 দিতে হয় যেন হচ্ছে যোগ বিয়োগ করা যায়। তাহলে যত খুশি তত কিন্তু 0 দেওয়া যায়। 2 পয়েন্ট 100টা 0 মানেও কি সেই 2ই। ঠিক আছে? আমরা দিলাম। এরপরে কি এই যে দশমিকের নিচে দশমিক, তাহলে দশমিকের নিচে দশমিক যদি লিখি 0.305 ঠিক আছে? তারপর আবার দশমিকের নিচে দশমিক, দশমিক দিব। দিয়ে কি ৩ টা 0 তারপরে কি বলতো 305 এখানে এগুলোকে সব 0 দিয়ে আমি ফিল আপ করে দিব। এখানে কি ৬ টা হইছে? এই যে এখানে একটা। আর এখানে তোমার হচ্ছে ৫ টা হইছে, এখানেও আরেকটা। ঠিক আছে? আবার পরবর্তীতে আবার হচ্ছে কয়টা আছে? এই দেখো ৬ টা হচ্ছে 0, এই দেখো ৬ টা 0 তারপর কি বলতো 305 তাহলে সবগুলা হচ্ছে 0 দিয়ে ফিল আপ করে দাও, 0 দিয়ে ফিল আপ করে দাও, 0 দিয়ে ফিল আপ করে দাও। একই কিন্তু মান। এই দশমিকের পরে 0 তুমি যাই যত ইচ্ছা তত দাও না কেন মান একই। আগে দিলে সমস্যা। কিন্তু দশমিকের পরে তুমি হচ্ছে এই দশমিকের পরে মানে কি যে সংখ্যাটা যেখানে শেষ হইছে এই যে 0.305 এরপরে যত 0 দাও মান একই। মান কিন্তু একই থাকে। এখন এটাকে যোগ করো। দেখো তোমার হচ্ছে এখানে এটা যোগ করলে কত হয়? ৫। এই 0 এর সাথে এগুলো যোগ করলে কত? 0। এই যে এই লাইন যোগ করতেছি কিন্তু বুঝো। হ্যাঁ, মানটা কিন্তু একই আসবে। একটু সময় নিচ্ছি, হ্যাঁ? যে 0 তারপর দেখো এই যে দেখো 3 এই যে দেখো 5 যোগ করলে এই যে দেখো 0 এই যে দেখো তোমার হচ্ছে 3 এই যে দেখো 5 এই যে দেখো 0 এই যে দেখো 3 এবং হচ্ছে 2 আর 0 যোগ করলে দেখো 2। তাহলে দেখো প্রথমে যেটাই ছিল না যে 2.305 305 305 তাই কিন্তু হয়। শুধুমাত্র এতটুকু মনে রাখবো যেই সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি ওইগুলোকে আমরা পরে 0 দিয়ে ফিল আপ করে দিব। এখানে 3টা সংখ্যা নিছি তার মানে 3টা 0 দিয়ে ফিল আপ করে দিছি। তারপরে এখানে দেখো টোটাল কিন্তু 6টা সংখ্যা নিয়ে ফেলছি সেজন্য 6টা 0 দিয়ে ফিল আপ করছি তারপর 305। এখন এখানে একটা লাভ হইছে। এভাবে লেখা যায় এটা তোমরা বুঝতে পারলা।
এখন এখানে একটা লাভ কি হলো, যে এই যে 2 কে বাদ দিয়ে এই যতটুকু অংশ পাইছো তুমি, এটা কিন্তু একটা অসীম গুণোত্তর ধারা হয়ে গেছে। অসীম গুণোত্তর ধারা, ঠিক আছে? যাদের দেখো তোমার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করো যে মান পাবে, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করো একই মান পাবে। দেখবে যে 0.01ই আসতেছে প্রত্যেক ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যদি তোমার হচ্ছে অনুপাতটা সেম হয়, তাহলে সেটাকে আমরা কি ধারা বলবো? গুণোত্তর ধারা। এটা যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত, সেজন্য অসীম গুণোত্তর ধারা। তাহলে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করা সম্ভব, মানে এগুলো যদি আমরা যদি যোগ করে দিই, যোগ করে দিলেই তো সমষ্টিটা চলে আসবে, তাই না? যে ভাইয়া যোগ করে দিলেই কিন্তু আপনার যোগফলটা চলে আসতেছে। আর এগুলো যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে আমরা একটা কাজ করি, যে অসীম গুণোত্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, যে ভাইয়া সেটা হলো এস ইনফিনাইট এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যেখানে আপনি প্রথম পদ কত, এই যে 0.305 ধরবেন কিন্তু, কারণ 2 কে যদি তুমি ইনক্লুড করো তাহলে আর এটা কোনো ধারার মধ্যে পড়বে না, 2 বাদ দিয়ে এই অংশটুকু পড়বে। তাহলে এটারই যোগফল বের করি, পরে ওটার সাথে 2 যোগ করে দেবো, শেষ। আচ্ছা, তাহলে প্রথম পদ হবে হচ্ছে 0.305, আর হচ্ছে সাধারণ অনুপাত কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, প্রথম পদ করলে তোমার হচ্ছে চলে আসবে। এখন যদি তোমরা দেখো যে তোমার এই আর এর মানটা, মানে মডুলাস আর এর মান যদি 1 থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় বলতো, এই অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করা সম্ভব। মডুলাস আর এর মান 1 থেকে ছোট, এখানে দেখো এই 0.01, এটা অবশ্যই 1 থেকে ছোট। মডুলাস আর মানে এখানে মাইনাস আসলে সেটাকে তোমার হচ্ছে প্লাস করে নিতে হতো। তাহলে সেক্ষেত্রে এখানে কি হলো আমাদের, তোমার হচ্ছে এটা কত আসলো, 1 থেকে ছোট হলো। তাহলে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করা সম্ভব। তাহলে তোমার হচ্ছে অসীম গুণোত্তর ধারার যোগফল বের করার সূত্র আমরা একটু আগেই দেখলাম, ঠিক আছে? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আর এটার সাথে 2 কেন যোগ হবে, কারণ হচ্ছে দেখো এটা তো এই যে এতটুকুর যোগফলটা আসবে এই সূত্র দিয়ে, আর বাকি 2টা তো যোগ থাকতেই হবে, ঠিক আছে? সেজন্য এখানে তোমার 2টা যোগ অবস্থায় আছে, ওকে? আচ্ছা, তারপরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি করব, এই আর এর মান, এর মানটা বসিয়ে দিব। বসানোর পরে ভাইয়া জাস্ট কি করো, তোমরা যদি পারো একটু ক্যালকুলেটরে ভাই এটা যোগ করে দিও, শেষ, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? তোমরা যদি চাও একদম ক্যালকুলেটরে জাস্ট এটা যোগ করে দিলেই তোমার একবার উত্তর লিখবা, কাজ হয়ে যাবে। আর যদি মনে করো যে না একটু করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে লিখি যে তোমার এটা বিয়োগ করলে কত হয়, 1 থেকে 1 বিয়োগ 0.001 কত হয়, 0.999। তাহলে এটা আসবে 2 প্লাস 0.305, আর হচ্ছে কি বলতো 0.999। এটাকে আরেকটু সহজ করার জন্য এটা আবারও বলতেছি ভাই, একবারে ক্যালকুলেটর করে দিও, উত্তর তোমাকে দেখাই দিবে, ঠিক আছে? একবার উত্তর দেখাই দিবে, একবার উত্তর লিখলেই তোমার হচ্ছে অ্যান্সার, শেষ। স্যারটা কোনো মাইন্ডও করবে না, কিচ্ছু না, ঠিক আছে? কেউ যদি আরেকটু করতে চাও তাহলে সেই ক্ষেত্রে আবারও বলি 2 প্লাস, ঠিক আছে? এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো যে ভাইয়া 305, ঠিক আছে? আর এখানে লিখতে পারো তোমার 999। কিভাবে লিখলাম, ইয়াল্লাহ দেখো তো, এই 305কে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবা পাবা যে 0.305 আসতেছে। আবার এইটাকেও যদি তুমি 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ মানে কি, এই পাশে গেলে উল্টা যাবে, এটা এই পাশে চলে আসবে, মানে দুই পাশে আর কি 1000 আসবে। তো দেখো এটা 1000 1000 কাটা, ঠিক আছে? যেমন এই যে মানে বোঝাচ্ছি যে দেখো, এই 999কে যদি তুমি 1000 দিয়ে ভাগ দাও, তাহলে কি 0.99 আসবে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ধরো এখানে এখানেই কাটাকাটি চলে গেল, তাহলে থাকবে কি তোমার হচ্ছে 305, আর হচ্ছে 305 আর 999, বুঝছো তো না? এটাকে 1000 দিয়ে ভাগ, আবার কি 99কে 1000 দিয়ে ভাগ দিলে এটা কাটাকাটি গেলে কিন্তু একই হয়ে যাবে, ওকে? এরপরে আবারও বলতেছি, এটা শুধুমাত্র জাস্ট তোমরা হচ্ছে যদি করতে চাও কেউ তাহলে হচ্ছে করবা, তাছাড়া এটার হচ্ছে খুব বেশি গুরুত্ব কিন্তু নাই। এইবার আমি ক্যালকুলেটরে মারবই, আর কত, আর এবার হচ্ছে কি 305, তারপরে কি ডিভাইডেড বাই হচ্ছে কি 999, কত, এই দেখো একবারে চলে আসবে 2 সমস্ত 305, 2 তো ফুললি হবে, আর নিচে হবে কি 999, এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? আর এই অঙ্কটা যদি এমসিকিউতে আসে ভাইয়া, তাহলে দেখো কিচ্ছু করা লাগবে না তোমার, কিচ্ছু না, শুধু 2.305 এই যে 3বার, এটা একটু ক্যালকুলেটরে দিয়ে দিব। 2.305 305 305 2.305 305 এভাবে লিখে ইজুকস টু দিলেই আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবো, ঠিক আছে? এভাবে দিলেই তোমার হচ্ছে দেখবা যে এই যে এই মানটা চলে আসছে। হ্যাঁ, 305, আরো যদি তোমার হচ্ছে না আসে তাহলে কয়েকবার দিবা,
305 আরও একবার দাও। হ্যাঁ, মান আসতে বাধ্য হয় দেখো। মান চলে আসছে। মানে ৩ থেকে ৪ বার দিবা। তাহলে দেখবা যে মান চলে আসছে। এই ক্যালকুলেটর হোক, যেই ক্যালকুলেটরই হোক না কেন, তোমার হচ্ছে মান কিন্তু আসবে, হ্যাঁ, একবারে মান দেখিয়ে দিবে যে তোমার তখন এমসিকিউতে তোমরা একবারে করে ফেলতে পারবা। ঠিক আছে? জাস্ট এইটা ক্যালকুলেটরে বসিয়ে ইজ ইকুয়ালস টু দিয়ে দিবে। হয়েছে। ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলেছে যে কোনো অনন্ত গুণোত্তর ধারার, অনন্ত মানে হচ্ছে ওই অসীম, অনন্ত আর অসীম এটা একই কথা, ঠিক আছে? অনন্ত গুণোত্তর ধারার প্রথম পদটা বলেছে হচ্ছে হাফ মানে 1/2 এবং অসীমতক সমষ্টি বলে দিছে 1/3 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? সমষ্টি বলে দিছে, প্রথম পদ বলে দিছে। তোমার আর এর মান বের করতে হবে। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি? যে ভাই একটু আগে দেখলাম যে এস ইনফিনাইট কি হবে বলো তো? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। a ডিভাইডেড বাই 1 মাইনাস আর এই যেটা। ঠিক আছে? আর এখানে কিন্তু আমার সব দেওয়া আছে। দেখো প্রথম পদ হাফ দেওয়া আছে আর সমষ্টিও দেওয়া আছে 1/3। তাহলে এখানে শুধু জাস্ট হচ্ছে এটা তো জানি যে তোমার হচ্ছে ধারা বের এই যে সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর অসীমতক সমষ্টি। তাহলে সেক্ষেত্রে এর জায়গায় দিব কি হাফ আর হচ্ছে এই অসীমতক সমষ্টি দেওয়া আছে কত 1/3 তাহলে সেটাই দিব। তাহলে এখন তোমার হচ্ছে এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে হয় তাহলে কিভাবে করতে পারি? যে ভাইয়া আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, আর গুণ করতে পারেন। আর গুণ মানে এই যে এটার সাথে গুণ হবে 1, এই যে 1 মাইনাস, তাহলে 1 এর সাথে গুণ করলে তো যা আছে তাই হবে, তাহলে 1 মাইনাস আরই হবে। আর এই যে 3 ইনটু হাফ করলে 3 ইনটু হাফ করলে কত হবে ভাইয়া? 3/2। ঠিক আছে? সিম্পলি 3/2 হয়ে যাবে। 3/2। এরপরে দেখো তোমার হচ্ছে এই 2টা কি অবস্থায় আছে? মানে আর এর মানটা বের করতে হবে তো। তাহলে একটা কাজ করি, তোমার হচ্ছে এখান থেকে আমরা একটা কাজ করলেই ভালো হবে মনে হয়। তোমার হচ্ছে মাইনাস আরটা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে এই পাশে আসলে প্লাস আর হয়ে যাবে। এই যে মাইনাস আর ওই পাশে গেলে প্লাস আর হয়ে যাবে। আর 3/2 এই পাশে আসলে 1 এর সাথে মাইনাস হয়ে যাবে। আরো সহজ হয়ে গেল। ঠিক আছে? মাইনাস আর এই পাশে গিয়ে প্লাস হলো, 3/2 এই পাশে এসে মাইনাস হলো। তাহলে তোমার হচ্ছে 1 থেকে বিয়োগ হলে 1 এর থেকে বিয়োগ করা অনেক সহজ নরমালি। ঠিক আছে? তোমার এটা কত হবে বলো তো? নিচে হবে 2 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু আর, তাইলে এখানে কত হচ্ছে? এই যে 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3 করলে কত হয়? মাইনাস হাফ হয়। ঠিক আছে? যেমন যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তাহলে বড় সংখ্যার আগে চিহ্নটা কি হবে? মাইনাস। 3 থেকে 2 গেলে 1, 1/2 আর। তাহলে আর এর মানটা কত হয় বলো তো? মাইনাস হাফ। এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর এটা কিন্তু জাস্ট মাথায় রেখো যে তোমার হচ্ছে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। সেইজন্য এখানে মাইনাসটা হচ্ছে। ওকে, তো এখানেই শেষ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।